আমি আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम পৃথিবীর জমিনে যত নিয়ামত সৃষ্টি করে রেখেছি তার ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ করুণা, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ, সর্বশ্রেষ্ঠ দয়ার প্রমাণ দেখিয়েছি যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করে দিয়েছি কোরআনুল কারীমকে। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সব থেকে বড় নিয়ামতের নাম কি? আসতে বলবেন না, জোরে বলুন। তবে এই কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা ফর্মুলা দিয়েছেন। কয়টা? দুইটা ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই দুইটা ফর্মুলা যদি আমি আপনি অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে যার পক্ষ থেকে আমার উপর এবং আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন, চিৎকার মেরে বলুন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে তখন আমার নির্দেশ হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে তখন আমার নির্দেশ হলো, তখন আমার ফর্মুলা হলো বান্দারে, 1 নাম্বার ফর্মুলা হলো তখন তোমরা মনোযোগ সহকারে কোরআনুল কারীমের আলোচনা শুনবে। আর 2 নাম্বার ফর্মুলা হলো নড়াচড়া না করে ভদ্রতার সহিত যদি কোরআনুল কারীমের আলোচনা শুনতে পারো তাহলে আপনার আমার উপরে যিনি রহমত দান করবেন, চিৎকার মেরে বলুন না তিনি আমার আপনার কে? আসতে বলবেন না, জোরে বলুন কে? সম্মানিত হাজিরিন আমার, তাহলে আমরা রহমত পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলুন চাই কি চাই না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পবিত্র কোরআনুল কারীমের আলোচনা যারা শুনবে এবং বাস্তব জীবনে কোরআন দিয়ে যারা নিজের জীবন পরিচালনা করবে এবং এই কোরআন দিয়ে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিবে হেদায়েত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিবে। আল্লাহর জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কথা বলা যাবে না, প্লিজ কিপ সাইলেন্ট। কোনো কথা বলা যাবে না। আপনারা ইশারায় আপনারা কাজ করবেন, কিন্তু কোনো কথা বলা যাবে না। কোরআনের মাহফিল, সুতরাং আদব রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে না নাই? কোনো কথা আপনারা বলবেন না, প্লিজ। সম্মানিত হাজিরিন আমার, তাহলে কোরআনুল কারীমের আলোচনা শুনলে যার পক্ষ থেকে হেদায়েত পাওয়া যায়, চিৎকার মেরে বলুন না তিনি আমার আপনার কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? সম্মানিত হাজিরিন আমার, মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষের অর্ধ হাত মাথার উপরে যখন সূর্যটা থাকবে, যেই দিন সূর্যের আলোতে এত পরিমাণ
সূর্যের আলো যখন আমাদের মাথার উপরে ফুটতে থাকবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কানের ছিদ্র দিয়া আর নাকের ছিদ্র দিয়া যখন ওই মগজগুলো পড়তে থাকবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর এমন কিছু বান্দা বান্দি ওই কিয়ামতের দিনে হাজির হবে যাদের মাথা হতে এত পরিমাণ নূর চমকাতে থাকবে, যেই নূরের তাজাল্লিতে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা? বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, তারা হলো এই দুনিয়ার জমিনে যারা কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করেছে, এই কোরআন দিয়া যারা পরিবার পরিচালনা করেছে, এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা হামলা মামলার শিকার হয়েছে, ইসলামী আন্দোলন করার কারণে যাদেরকে দিনের পর দিন রাতের পর রাত বাড়িতে পর্যন্ত ঘুমাতে দেয় নাই, যাদেরকে কোরআনের আন্দোলন করার কারণে হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, শুধু তাই নয়, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ওই সকল বান্দা বান্দিরা তাদের মাথা হতে এত পরিমাণে নূর চমকাতে থাকবে, নূর বের হতে থাকবে, যে সূর্যের আলো পর্যন্ত তাদের নূরের কাছে হার মেনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, যাও তোমরা আমার জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো এই দুনিয়ার জমিনে এই কোরআনের জন্য তোমরা কত কষ্ট স্বীকার করেছ, এই কোরআনের রাজ কায়েম করতে গিয়া তোমাদের উপরে হামলা মামলা করেছে, জেল জুলুম করেছে, শুধু তাই নয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং যাও, তোমরা আমার জান্নাতে চলে যাও। আমার দিনী ভাইরা, সুতরাং আমরা ওই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলুন, যেতে চাই কি চাই না? তাহলে মানতে হবে কি? আল কোরআন মানতে হবে। এই কোরআন ছাড়া আপনার আমার জীবনে কোনো বিকল্প নাই। এই কোরআন আপনার আমার জীবনে অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে। সম্মানিত হাজিরিন আমার, 632 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীদেরকে নিয়ে যখন ভাষণ দিতেছিলেন, সেই ভাষণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সেই ভাষণে একটা বারের জন্য বললেন না, ও আমার সাহাবীরা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, ও আমার সাহাবীরা, আমি আমার ওমরকে রেখে গেলাম, ও আমার সাহাবীরা, আমার সাহাবী হযরতে ওসমানকে রেখে গেলাম, ও আমার সাহাবীরা, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলাম। বিশ্বনবী তাদের কথা একটা বারের জন্য কিন্তু বলেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার একটা কথাই বেশি বলেছেন, সেই কথাটা হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি ওয়া রাসূলি। আল্লাহু আকবার বলেন। যারা এই দুইটা জিনিস, এক নাম্বার আল্লাহর কোরআন এবং আমি রাসূলের সুন্নাহ যারা শক্ত করে আঁকড়ে ধরতে পারবে, তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, যেতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে 114টা সূরা, কতটা? 114টি সূরা।
এই সূরার ভিতরে থেকে আমি আপনাদের সামনে 30তম পারায় যার অবস্থান 110 নম্বর সূরা সূরাতুন আন-নাসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত দিয়েছেন এবং একটা রুকু দিয়েছেন এবং বাক্য দিয়েছেন 27টি আর অক্ষর দিয়েছেন 77টি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? এইটা হলো পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম হলো সূরা ফাতিহা। আর পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম হলো সূরা আন-নাসর। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই সূরার নামকরণ এই সূরা আন-নাসরের প্রথম আয়াত থেকে সূরা আন-নাসর নামকরণ করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আইয়ামে তাশরিকের দিন মিনা প্রান্তরে হজ ব্রত পালন করতেছিলেন যখন, ঠিক তখনই সূরা আন-নাসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য এবং বিজয়ের কথা বলেছেন। আমরা আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না? আমরা আল্লাহর বিজয় পেতে চাই কি চাই না? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে সাহায্য এবং বিজয়ের কথা বলেছেন। আমার দিনী ভাইরা, বিশাল লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায়, বিভিন্ন ইউনিটে, বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন গঞ্জে গঞ্জে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে, অর্থাৎ বিশ্ব নবীর দাড়ি পাকা সাহাবীদেরকে নিয়ে, বদরী সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে মিছিল মিটিং গুলো করতেন। কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায়? আল্লাহু আকবার বলেন। আর সেই মিছিল মিটিং গুলোতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেই মিছিল মিটিং গুলোতে রাখতেন। খুব কম বয়সে একজন বালক, বদরী সাহাবীরা, দাড়ি পাকা ওয়ালা সাহাবীরা তারা কানাকানি করা শুরু করে দিল। কি হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের মিছিলগুলোতে, মিটিংগুলোতে কেন ছোট্ট কম বয়সী বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাখে? হযরত ওমরের জ্ঞান লোপ পেয়েছে নাকি? এই কথা তারা বলা শুরু করে দিল, কানাকানি করা শুরু করে দিল। এই কথাটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন চলে গেল, আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী একটা মিটিংয়ে বদরী সাহাবী এবং দাড়ি পাকা সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে সেই মিটিংয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ সেই মিটিংয়েও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। সম্মানিত হাজিরিন আমার, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বিশ্ব নবীর সাহাবীরা, ও বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, ও বদরী সাহাবীরা, কয়েকদিন আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে।
ও বিশ্ব নবীর সাহাবীরা, সেই সূরা সম্বন্ধে আজকে পর্যালোচনা করা হবে, মত বিনিময় করা হবে। ও বিশ্ব নবীর সাহাবীরা, বদরের সাহাবীরা, কয়েকদিন আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ছোট্ট সূরা নাজিল হয়েছে, সেই সূরাটি অন্য কোন সূরা নয়, সেই সূরাটির নাম হলো সূরা আন-নাসর। এই সূরা আন-নাসর সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। এই সূরা আন-নাসরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইঙ্গিত দিয়েছেন। ও বিশ্ব নবীর বদরি সাহাবীরা, দাড়ি পাকাওয়ালা সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গোপন ইঙ্গিতটা দিয়েছেন, সেই ইঙ্গিতটা কি তোমরা বলতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও বিশ্ব নবীর সাহাবী, আপনি দাঁড়িয়ে যান। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী এবার বয়োজ্যেষ্ঠ সাহাবী, বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাড়ি পাকাওয়ালা সাহাবী দাঁড়িয়ে গেলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বিশ্ব নবীর সাহাবী, ও দাড়ি পাকাওয়ালা সাহাবী, কয়েকদিন আগে যে সূরাটি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছেন, আপনি কি সেই ইঙ্গিতটা বলতে পারবেন নাকি? সেই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত? এবার ওই দাড়ি পাকাওয়ালা সাহাবী ডাক দিয়ে বললেন, হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যেই গোপন ইঙ্গিতটা দিয়েছেন, সেই ইঙ্গিতটার অন্য কোন ইঙ্গিত নয়, সেই ইঙ্গিতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য এবং বিজয়ের ঘোষণা করেছেন। গোপন ইঙ্গিতটা হলো এই ইঙ্গিত। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বিশ্ব নবীর সাহাবী, ও দাড়ি পাকাওয়ালা সাহাবী, আপনার জবাব সঠিক হয় নাই, আপনি বসে পড়েন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, বদরি সাহাবীদেরকে একজনকে ডাক দিয়ে বললেন, ও বদরি সাহাবী, ও বিশ্ব নবীর সাহাবী, আপনি কি বলতে পারবেন এই সূরা আন-নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত? আপনি কি বলতে পারবেন নাকি? এবার ওই বদরি সাহাবী এবার ডাক দিয়ে বললেন, হে ওমর, হে ওমর, এই সূরা আন-নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গোপন ইঙ্গিতটা দিয়েছেন, সেই ইঙ্গিতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন এবং বিজয় দিবেন, এবং দলে দলে মানুষগুলো সবাই ইসলামে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। এইটাই হলো গোপন ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বিশ্ব নবীর সাহাবী, হে বদরি সাহাবী, আপনার জবাব সঠিক হয় নাই, আপনি বসে পড়েন। এবার দেখা গেল অনেকগুলো লোকের ভিতরে থেকে, অনেকগুলো সাহাবীর ভিতরে থেকে কম বয়সী যেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সূরাটি অবতীর্ণ করেছেন, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোপন একটা ইঙ্গিত দিয়েছেন, গোপন একটা ইশারা দিয়েছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি সেই গোপন ইঙ্গিতটা বলতে পারবে নাকি? তুমি যদি পারো তাহলে আমাদের সবাইকে একটু সেই গোপন ইঙ্গিতটা একটু বলে শোনাও। বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখের কোণা দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে লাগলো। আর ডাক দিয়ে বললেন, হে ওমর, হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে যেই সূরাটি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গোপন একটা ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতটা খুব মর্মান্তক একটা ইঙ্গিত, খুব দুঃখের একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। সেই ইঙ্গিতটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিল, আল্লাহ রাসূল ছিল,
কথা বলেন। তাহলে চিন্তা করেন, ছোট্ট একজন বালক সাহাবী তিনি এই গোপন ইঙ্গিতটা কথা তিনি বুঝতে পেরেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আব্দুল ইবনে আব্বাস হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরদের সর্দার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস যখন বললেন, তার 80 দিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন।